হেলথের চিন্তা করে একটা ব্রোকলি নিয়ে নিয়েছি, দেখবো যে খেয়ে কেমন লাগে। তারপরে কিছু বড় বড় সুপার শপে এরকম মিষ্টি আলু পোড়া পাওয়া যায়। মাঝে মাঝে আমার অনেক যখন মিষ্টি আলু খেতে ইচ্ছে করে, আমি এখান থেকে এই পোড়া মিষ্টি আলুটা নিয়ে নিই। দেখলাম যে এখানে মিষ্টি আলু চিপসও আছে। আমি চিপসটা একদিন ভেবেছি ট্রাই করব। এখানে জিম করতে যাই আমার বাসা থেকে বেশ খানিকটা দূরেই, লাইক বাসে হচ্ছে 15 মিনিটের মতন সময় লাগে। জিম শেষ করে বাজার করে এখন বাসার দিকে যাচ্ছি। এসে আমি একটু মিষ্টি আলু খেয়েছি আর হচ্ছে একটা ডিম সেদ্ধ খেয়েছি। তারপর আমি টিস্যু, কাপড় ধোয়ার পাউডার, শ্যাম্পু এগুলো আগের দিন রাতের বেলায় কিনে এনেছিলাম, সেগুলোকে গুছিয়ে রাখছিলাম জায়গা মতো। আর এই শ্যাম্পুটা আমি ইউজ করছি, এটা বেশ ভালো। এরপরে চলে যাই আমি রান্না বান্না করতে। আমার হাজবেন্ড আজকে যেই ভর্তাটা খেতে চাচ্ছিল সেই ভর্তাটাই আজকে বানাবো। ভিডিওতে যেভাবে করেছে আমি সেইভাবে করা ট্রাই করেছি। আমি এখানে টমেটো, আলু আর রসুন একটু ফ্রাই করে নিয়েছি, আর টমেটোর থেকে যে স্কিনটা আছে উপরে সেটা উঠিয়ে ফেলছিলাম। টমেটো, আলু, রসুন এই তিনটাকে আমি একদম পোড়া পোড়া করে ফ্রাই করে নিয়েছি। আলু কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে তারপর ফ্রাই করতে দিয়েছি। আপনারা ভাববেন না যে কাঁচা আলুই আমি একবারে ফ্রাই করতে দিয়েছি, আলুটা আগে আমি সিদ্ধ করে নিয়েছি। সবগুলোকে একটা প্লেটে নিয়ে আমি ভালো মতন ম্যাশ করে নিচ্ছি। আমি ফুল ম্যাশ করিনি, হাফ ম্যাশ করেছিলাম। আমি আগে থেকে বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম, তো এগুলো এখন সব এই ভর্তার সাথে মিক্স করে ফেলবো। এরপরে দিয়েছি এখানে সরিষার তেল। যখন ভর্তা করছিলাম তখনই আসলে অনেক সুন্দর একটা স্মেল আসছিল। পরে দিয়ে দিচ্ছি এখানে একটু লেবুর রস, আর আমার বাসায় হচ্ছে ধনিয়া পাতা ছিল না। ধনিয়া পাতা থাকলে মনে হয় ভর্তাটা আরো বেশি মজা হতো। আমাদের রাতের খাবারের মেনু হচ্ছে টমেটো আলুর ভর্তা, ডিম ভাজা, আর হচ্ছে কুরবানির গরু মাংস একটু ছিল। তো এই সাথে হচ্ছে একটু ঘি দিয়ে অনেক মজা করে খেয়েছি। আপনারা অবশ্যই বাসায় এই ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন। বিশ্বাস করেন এই ভর্তাটা অসম্ভব মজা। আমি তো এখন থেকে ভেবেছি এই ভর্তাটা আমি প্রায় বাসায় বানাবো।